ফুটবল মাঠে কত শত তারকা আসেন, চলেও যান। কেউ কেউ ইতিহাসের পাতায় নিজের নামটা একটু বড় অক্ষরে লিখে যান। কিন্তু এই গ্রহের সবুজ গালিচায় এমন একজন হেঁটে বেড়াচ্ছেন যার জন্য ফুটবলের ব্যাকরণটাই নতুন করে লিখতে হচ্ছে। বলছি লিওনেল আন্দ্রেস মেসির কথা। আজ নিজের ৩৯ বছর পার করলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। জন্মদিনের একদিন আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে শুধু আর্জেন্টিনাকেই নকআউটে তোলেননি তিনি। বিশ্বকাপে মোট ১৮ গোল করে বিশ্বমঞ্চে সর্বকালের সেরা গোলদাতার মুকুটও পরেন মেসি। বিশ্বকাপ শেষে এই সংখ্যাটা বেড়ে কততে গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার পালা। মেসির গল্পটা এমন রাজকীয় নাও হতে পারত। রূপকথার শুরুটাই যে হয় এক অনিশ্চয়তা দিয়ে। ১৯৮৭ সালের আজকের দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম মেসির। জন্মগতভাবেই ফুটবলের প্রতি ভীষণ টান ছিল তার, কিন্তু ১০ বছর বয়সে এসে ভাগ্য যেন তার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। চিকিৎসকেরা জানান মেসির শরীরে হরমোনের ঘাটতি রয়েছে, আর এই কারণে তার শারীরিক বৃদ্ধি থমকে যাবে। মাত্র ১১ বছর বয়সে তার গ্রোথ হরমোন থেরাপি শুরু হলেও মধ্যবিত্ত পরিবারের পক্ষে বছরের পর বছর ধরে সেই ব্যয়বহুল চিকিৎসা চালানো ছিল অসম্ভব। ঠিক তখনই দেবদূতের মতো এগিয়ে আসে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ট্রায়ালে খেলা দেখে মাত্র ১৩ বছরের এই লাজুক, ঘরপ্রিয় এবং অসম্ভব ছোটখাটো ছেলেকে একটি সাধারণ ন্যাপকিন পেপারে সই করিয়ে দলে টেনে নেয় বার্সেলোনা। এই নাটকীয় গল্প যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। কাতালোনিয়ার অচেনা পরিবেশে ভাষা না জানা সেই ছোট্ট লিও ধীরে ধীরে নিজেকে বদলাতে লাগলেন। পেপ গার্দিওলার জাদুকরি ছোঁয়ায় সেই ছোট্ট ছেলেটি এমন এক ফুটবলারে পরিণত হলেন যা আগে কখনো দেখেনি বিশ্ব। একের পর এক ব্যালন ডি'অর, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি তার পায়ে এসে লুটিয়ে পড়তে লাগলো। কিন্তু জীবনের সব গল্পে কেবল আলো থাকে না, কিছু অধ্যায় আধারেও ঢাকা পড়ে। ২০২১ সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে চোখের জলে নিজের ঘর থেকে বিদায় নিতে হয় মেসিকে। সেই বিদায়ী সংবাদ সম্মেলনটি ছিল যেন পুরো বার্সেলোনা শহরের এক নীরব শেষকৃত্য। বহু বছর ধরে মেসির জীবনের সবচেয়ে বড় ক্ষতটার নাম ছিল আর্জেন্টিনা। ৪টি আন্তর্জাতিক ফাইনালের হার, বিশেষ করে ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে অতিরিক্ত সময়ের সেই পরাজয় মেসিকে একদম স্তব্ধ করে দিয়েছিল। মারাকানার সেই ঘাসে যেন এক ট্র্যাজিক নায়কের মতো দাঁড়িয়েছিলেন মেসি। ২০১৬ সালে অভিমানে যন্ত্রণায় তো অবসরে নিয়ে নিলেন, কিন্তু পুরো দেশ কেঁদে উঠল। তারা তাদের রাজপুত্রকে এভাবে যে বিদায় দিতে চায়নি। আবারও ফিরে এলেন মেসি। তারপরে শুরু হলো সেই কাঙ্ক্ষিত মহাকাব্য। ২০২১ সালে সেই মারাকানার বুকেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়। মেসির মুখের সেই স্বস্তির হাসি যেন এক যুগেরও বেশি সময়ের কান্নার অবসান ঘটালো। বিশ্ব যখন তার রূপকথার শেষ দেখে ফেলেছে, মেসি তখন একাই যেন পুরো দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। নিজের চেয়ে অর্ধেক বয়সের তরুণদের সাথে পাল্লা দিয়ে গোল করলেন, গোল করালেন। ফ্রান্সের বিপক্ষে সেই শ্বাসরুদ্ধকর ফাইনাল জয়ের পর ৩৫ বছর বয়সী সেই মানুষটি অবশেষে ছুঁয়ে দেখলেন তার আজন্ম আরাধ্য সোনালী ট্রফি। ঐতিহ্যবাহী কাতারি পোশাক বিষ্ট গায়ে জড়িয়ে বিশ্বকাপ ট্রফিটি মেসি উঁচিয়ে ধরার পর যেন পূর্ণতা পায় ফুটবল। কেউ ভাবেনি ২০২৬ সালে ৩৯ বছর বয়সে এসে মেসি তার ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন, কিন্তু তিনি তো নিয়ম ভাঙার কারিগর। নিজের ৩৯তম জন্মদিনের ঠিক আগের দিন বিশ্বকাপের সর্বোচ্চ মোট ১৮ গোল করে ইতিহাসের পাতায় নিজের নামটা অমর করে নিলেন ৮ ব্যালন ডি'অর জয়ী লিওনেল আন্দ্রেস মেসি।